কিন্তু এখান থেকে ধরে নিতাম কি এই কয়েলে বিপ মারে কথা বুঝছো না তাহলে কি করতে হবে এই কয়েলটা উড়াই নিতাম নিয়ে দেখলাম যে আমার এই দিকে জিআর চলেছে কত 620 হ্যাঁ আর এই দিকে জিআর আছে কত 0.000 তাহলে খারাপ কোন দিক এই লাইন তাই না তাহলে আমরা জানি যে ভোল্টেজ হলো 4 ভোল্টেজ হ্যাঁ তাহলে এগুলো যদি শর্ট ফাইন্ড আউট করি তাহলে কি করব রসন থেরাপি দেব দেওয়ার পরে এখানে কি করব এগুলো আমরা জানি যে হাইস্ট ভোল্টেজ সিপিইউ তে যায় 2.5 ভোল্টেজ কত হ্যাঁ অতএব আমরা খুব বেশি হলে ধরতে পারি 2 ভোল্টেজ সিলেক্ট করা কি করব ডিসি পাওয়ার সাপ্লাই এই যে ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার ইজ বিল্ট ইন ভোল্ট করব কত 2 তাহলে আমার সার্জিস তোমরা 1.5 করো কারণ বাক ভোল্টেজ সাধারণত হাইস্ট হলে কি হয় 1.2 হয় বা 1.5 হয় ঠিক আছে তাহলে 5 যখন এটা ধরবা এর লাইনের সঙ্গে ক্যাপাসিটর কোনটা আছে এই যে এটা ঠিক আছে এই যে এটা ঠিক আছে অতএব এই মিলতে হবে কথা বুঝছো কিন্তু এখন তো তোমার এখানে কি করে হ্যাঁ বিপ মারে না বিপ তো মারে না তো তোমার রিডিং দেখা কোথায় হ্যাঁ এই পাশে দেখালো কত 0.061 এর কত 0.061 কারণ রাদারে এই ক্যাপাসিটর হয়ে গেছে কত 61 কথা বুঝছো এখন তো তোমার কি তুমি এই ভোল্টেজ প্রেসার করলে তো মেল্ট হবে না তখন তোমার কি করতে হবে জানো দেখতে হবে জিআর দিয়া আর তো বিপ মারে না এখন তো বিপ মারতে দেখে তুমি ধরতে পারছো কিন্তু এখন তো বিপ মারে নাই এখন হচ্ছে কি তোমাকে জিআর দেখতে হবে 100 জিআর মধ্যে কে তাহলে এখানে যখন তুমি পাইছো কত 61 না অতএব এই ক্যাপাসিটরটা তুলছো এখন দুই মাথায় যদি ধরো বিপ মোডে তাহলে কি নো বিপ কারণ 61 হ্যাঁ এবং এখানে যদি বিপ মারো বিপ মোডে মাপো তাহলে কি পাবে ক্যাপাসিটর থাকাকালীন অবস্থায় এদিকে হলো বিপ আর এদিকে নো বিপ তাহলে কি ক্যাপাসিটর ভালো এখানেও বলেছো ভালো কিন্তু বিপ মোডে এর জন্য ক্যাপাসিটর মাইপা শান্তি নাই মাপতে হবে কিসে ডায়োড মোডে রাইট ডায়োড মোডে তাহলে ডায়োড মোডে যখন দুই মাথা দোল্লা পাইলা কত 61 এখন এখানে তো উড়াই লাগছো তাই না কি ক্যাপাসিটর উড়াই লাগছো না আর ক্যাপাসিটর যখন উঠাইছো তখন এখানে মান পাইছো কত এই দেখো যখন ক্যাপাসিটর উঠাইছো তখন কি টার্মিনাল আছে না এই টার্মিনাল আছে না হ্যাঁ তখন এখানে মান পেয়েছে কত 0.620 কাতারকে আবার এটা লাগাও আবার এখানে চলে যাবো কত এই 120 হ্যালো এইটা হলো ভাই সবচেয়ে ক্রিটিক্যালটা বুঝছো সেটা বুঝলাম হ্যাঁ আমি বুঝছি অনেকে বুঝে নাই অনেকটা ভুলে গেছিল অনেকটা মানে হ্যালো 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 একটা যখন সেট আমি পাওয়ার অন সুইচ টিপ দিই ঠিক আছে একটা যখন সেটে পাওয়ার অন সুইচ টিপ দিই মাত্র 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড ঠিক আছে কত 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই বিলবে সব ক্লিয়ার নাকি এই সাইড এখন ধরে আছে ইউ বাইরে যাচ্ছে স্যার 5 সেকেন্ড পরে যাও তুমি গান বুঝবেই না তো ছিল আবার সেকেন্ড ঠিক আছে স্যার একটা বোর্ডের আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো বুট সিকোয়েন্স হোয়াট ইজ বুট সিকোয়েন্স ঠিক আছে এই যে 5 সেকেন্ড আমরা একটা পাওয়ার অন সুইচ টিপ দিই না বা 3 সেকেন্ড এখানে সিকোয়েন্স চলে হচ্ছে 22 থেকে 27টা সিকোয়েন্স 22টা পর্ব পার হওয়ার পরে সেটে পাওয়ার অন সুইচ কি অন হয় ঠিক আছে এই সিকোয়েন্সটা বোঝার জন্যই এত গল্প যখন এটা হলো কি অন অফ সুইচ তাই না অন অফ সুইচে ভোল্টেজ থাকবে 1.8 থেকে 4.2 যখনই আমরা 4.2 এখানে শর্ট করি তখন এই ভোল্টেজটা যখন চলে যায় ক্রিস্টাল অসিলেটর ঠিক আছে ক্রিস্টাল অসিলেটর কি করে পালস শুরু করে ঠিক আছে এই পালসটা চলে যায় কোথায় বিবি ক্লক
সিপিইউ পায়। সিপিইউ এই পালসে আবার ফিরতি দেয় কাকে? মানে ফিডব্যাক আমি পাইছি, ঠিক আছে? যখনই ফিরতি দেয় তখন এই পাওয়ার আইসি করে কি বাক ভোল্টেজ প্রেরণ করে কার জন্য? সিপিইউ জন্য। সিপিইউ কে দিল, সিপিইউ বলে পাইছি, আবার দিল বাক, আবার বলতে পাইছি। সব প্রত্যেকটা ক্ষেত্রে এরকম সিকোয়েন্স চলতে থাকে, ঠিক আছে? এই বাক যখন সিকোয়েন্স ওকে হয়ে যাবে তখন সে বাড়াবে কি এলডিও ভোল্টেজ। বাক যখন শেষ তখন সে বাড়াবে এলডিও। এলডিও পাঠাবে কি হাই এলডিও একটা ভোল্টেজ। সে বলবে সিপিইউ ইয়েস আই এম এটা কি অ্যাকসেপ্ট। আবার বলবে কি লো এলডিও ভোল্টেজ, সিপিইউ বলবে এটাও আমি পাইছি, ঠিক আছে? পাওয়ার পরে যখনই সিপিইউ অ্যাকসেপ্ট করবে তখন সিপিইউ কে একটা রিসেট বিন নামে একটা কি ফ্রিকোয়েন্সি দিবে, ঠিক আছে? যখনই রিসেট বিন সিপিইউ পাই যাব তখন সিপিইউ চাঙ্গা, ঠিক আছে? সিপিইউ তখন করবে কি একটা পিএস কোড নামে আর একটা হোল্ড করবে, ঠিক আছে? যেমন একটা কুত্তারে যদি তুমি 2 দিন বিস্কুট খাও তোমার বাড়ির সামনে, কুকুর কিছু করবে না, তোমার দরজাতে দাঁড়ায় থাকবে এবং রাইট হলে তোমাকে কি করবে? পাহারা দিবে। এখন ওই একই যখনই এই যে পিএস হোল্ড বা যেটাকে বলা হয় ওয়াচডগ, যে লাইনটাকে বলা হয় ওয়াচডগ, এই লাইন যখনই হবে তখন পাওয়ার কি বলবে? সিপিইউ কি বলবে জানো? এখন তুমি আমার গ্রিপে, আমি যা বলবো তাই করো। হ্যালো, আমি যা বলবো তাই করো। এখন তোমাকে বললাম ভাইব্রেট অন করো, করো করো। ইটস এ ব্রুট, ইয়েস ইটস কল ব্রুট। তারপরে বললাম কি এলইডি দাও, হ্যাঁ ইটস এ লাইট, ঠিক আছে? তার লাইটে কি ওই যে ইএন এ বললাম যে কি আউটপুট একটা ভোল্টেজ দাও, তাহলে কি হবে? এটা হবে সিপিইউ, হ্যাঁ কথা বুঝছো না? ওই যে ইএন এ আউটপুট ভোল্টেজ দিল, লাইট জ্বললো। কখন? সিপিইউ বলছে দেয়, নাহলে ইএন হবে না, হ্যাঁ? তারপরে কি আছে চলে আসতেছি কি যখনই রিসেট বিট বা পিএস হোল্ড পাবে তখন বলবে যে কি এই যে ইএনসি কে ভোল্টেজ দাও, কি ভিসিসি ভোল্টেজ দাও, আর একটা ভোল্টেজ দাও ইএনসি লাগবে ভিসিসি কিউ, ঠিক আছে? ইএনসি তখন কি করবে? লগো দিব কারে? হ্যাঁ স্যামসাং, ঠিক আছে? এই স্যামসাং লগোটা চলে যাবে কার কাছে? এবার গ্রাফিক্স কি করবে? আমরা দেখতে পাবো। হ্যালো, এখন এই সিকোয়েন্সের গল্প হচ্ছে এটাই 5 সেকেন্ডে। অতএব এই 5 সেকেন্ডের এতগুলা 27টা পর্ব কেমনে পার করে স্যার, ঠিক আছে? এটা নট এ ন্যানো, ঠিক আছে? এটা হচ্ছে কি এইচএসপিডি, মানে এত হাই স্পিড যা আমাদের চোখের পলককে 16 ভাগ করছে তার 1 ভাগ স্পিডে কাজ করে, যার কারণে আমরা 3 সেকেন্ডের মাধ্যমে ও এতই সিকোয়েন্স করে। এখন এই সিকোয়েন্সের গল্পের একটাই হলো যে আমাদের যদি মোতালেব প্লাজা বা আমাদের এই বিল্ডিং 2 তলায় আগুন ধরে আমরা 3 তলা আসতে পারবো না, ঠিক আছে? এই যে যেটা বলছিলাম যে এইখান থেকে বা এইখান থেকে যদি এই যে ক্যাপাসিটরটা গাদা রয়েছে, অতএব এখানে যখনই আমরা টিপ দিছি ক্রিস্টাল পার হবে, ক্রিস্টাল পার হলে মনে করো যে 3 সেন্স করবে, কত বডি কত 3, আর এইটাতে করবে 1, কত লোক 4, 4 এর পর কি আগুন লাগছে না ক্যাপাসিটরে? 5 6 7 8 ক্যান্সেল। কথা বুঝে গেছে? হ্যালো, তখন তুমি কি করলা? চাপ দিলা, রিডিং উঠলো কত? ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কত উঠবে দেখো না? হ্যাঁ ইয়েস, অ্যাম্পিয়ার ভোল্ট তো 4.2, অ্যাম্পিয়ার উঠবে কত? 0.05, ক্লিয়ার? এবং ছেড়ে দিলা কি করবে? 0 গাদ্দার কেটা হয়? গাদ্দারে বাদ আর নালে ক্যাপাসিটর যেটা ছিল বাইরে, হ্যাঁ? আর নালে ক্যাপাসিটর ছিল যেটা হলো পাওয়ার আইসির মধ্যে। কি করবা? রাইট, অ্যান্সার মুখে চলে আসবে, ঠিক আছে? এখন তোমার সিকোয়েন্স চলে গেল কত? 15, কত গেছে? অ্যাম্পিয়ার গেছে 0.15,
তাহলে তোমার মনে করো বাক ক্লিয়ার, হাই এলডিও ক্লিয়ার, লো এলডিও ক্লিয়ার, রিসেট বিনও ক্লিয়ার, প্রক বিনও ক্লিয়ার। প্রক বিন যখন ইএমসি বোর্ডে দিতে গেছে নাই, তাহলে কি হয় এখানকার ফাইল মিসিং, হ্যাঁ, আর নাহলে কি বোর্ডের মিসিং, হ্যাঁ। তাহলে এটা কারি সেকেন্ড বুটের, সেকেন্ড বুট কেডা, হ্যাঁ, ভেরি গুড। এবং আমরা কি এর আগের দিন ক্লাসে কি বলছিলাম, ফার্স্ট বুট কাকে বলে? এক হলো পাওয়ার, পাওয়ার বলতে কি চার্জিং পাওয়ার, হ্যাঁ, দুই হচ্ছে কি মেইন পাওয়ার, তিন হচ্ছে কি ক্রিস্টাল, চার হচ্ছে কি আইএফআইসি, পাঁচ হলো সিপিইউ। অতএব এই কয়টা আইসি ওকে মানে ফার্স্ট বুট ওকে, অতএব এই কয়টা আইসি ওকে মানে 5টা রিডিং উঠবেই। হ্যালো, 5টা রিডিং উঠবেই, ঠিক আছে। এখন রিডিং উইটা যদি পড়ে যায় তাহলে সমস্যা হলো পাওয়ার, আর রিডিং উইটা যদি দাঁড়ায় থাকে সমস্যা হলো ইএমসি। হ্যালো, হ্যালো, মাইন্ড রিফ্রেশ করো, খুব ইম্পর্টেন্ট। এই সিকোয়েন্স যদি না বুঝো কারে ধরবা? কথা বোঝা গেছে? এই সিকোয়েন্স যদি না বুঝো তো ধরবা কারে? তাই না? কোন জায়গায় এসে থামতেছে বুঝছো না, বুঝো নাই, কোন জায়গায় এসে থামতেছে। তোমার যদি দেখা যায় যে এখানে বোর্ড লেখা আছে, এখানে থাকবে কত 2.5, তুমি পাইতেছো কত 0.6 কাজব, হ্যাঁ। তাহলে বুট কিন্তু এই পর্যন্ত করবো, এখানে আগুন লাগছে, যতক্ষণ পর্যন্ত আগুন না নিবাবা ততক্ষণ পর্যন্ত এদিকে বুট করবে না, সেটাও চালু হবে না, হ্যাঁ। তাহলে এই যদি মনে করো যে কি যে উঠা পড়ে যায়, 10 উঠা পড়ে যায়, তাহলে পাওয়ার খারাপ, রাইট। অতএব ভোল্টেজ যদি পড়ে যায় তাহলে পাওয়ার খারাপ। হ্যালো, তাহলে আমাদের খাতা ছিল কি হাই, তারপরেটা লো। এখন তুমি দেখো এই জায়গাতে ক্রিস্টালের পর কে এখানে আগুন ধরছে, তাহলে বুট হইতেছে কত 3 আর যোগ 1 কত 4, লো বুটিং, মানে ফার্স্ট বুটিং এর নিচে। হ্যালো, বুঝছো? অতএব তোমাকে বুঝতে হবে যে কোনো বাক খারাপ, আর নাহলে ক্রিস্টাল খারাপ, আর নাহলে নিজেই খারাপ। লো বুটিং, তুমি চিপ দিলা, যে 3, 4 মানে 5-এর নিচে হলো লো বুটিং, ঠিক আছে। এখন এক কথা হলো কি, যাই হোক আমি লো বুটিংটা বলতেছি, সেট লো বুটিং করতেছে, তাই না। আমি যখন সুইচ অনে টিপ দিলাম, পাওয়ার অন সুইচে টিপ দিলাম, ঠিক আছে, রিডিং উঠতেছে কত 0.0 কত 3, হ্যাঁ 0.03। এর মানে বুঝতে হবে যে হয় আমার পাওয়ার খারাপ, নাহলে ক্রিস্টাল খারাপ, নাহলে যে কোনো বাক ভোল্টেজ প্রেরণ করে না। এখন দেখো এটাতে কোনো শর্ট নাই, সব ক্লিন, ঠিক আছে, কিন্তু এখান থেকে ভোল্টেজ যাওয়ার কথা কত 0.6 থেকে 1.2, তাই না, হ্যাঁ। তাহলে এই ভোল্টেজ গুলো আমরা কিভাবে পরিমাপ করব সেটা হলো মেইন জিনিস, তাই না। তাহলে এই ভোল্টেজ কখন হবে? যখন তুমি সুইচে টিপ দিবা, হ্যাঁ। 2 হচ্ছে কখন? যখন তুমি চার্জে ঢুকাবা। কি জন্য? যখন তুমি একটা সেট চার্জে ঢুকাবা তখন সেটটা কি করব, অ্যাক্টিভিটির সাথে চেষ্টা করব, মানে চার্জিং লগ আনার চেষ্টা করব, হ্যাঁ। তা লগ আনতে গেলে কি লাগে? চার্জিং এসে ওকে লাগে, ডিপিএস ওকে লাগে, পাওয়ার ওকে লাগে, হ্যাঁ, লাগে কি সিপিইউ, হ্যাঁ, এখন লাগে কি ইএমসি, কথা বুঝছো না। তারপরে গ্রাফিক্স রে হলো ওখানে, কথা বুঝছো কিনা। তাহলে তুমি কি করবা? তুমি কি সুইচের টিপ দিয়ে কি মুড সিকোয়েন্স করবা? না, কারণ সুইচের টিপ দিলে তোমার এক হাত ব্লক, আর 2 হাত দিয়ে মাপবা কিভাবে? তাহলে কি কাস্টমারের কবে যে বাইক কামলা কাটে? কথা বুঝছো না। অতএব আমরা একটা ডেড ফোন মেজারমেন্ট করবোই হলো চার্জার লাগায়া। হ্যালো,
ডেড ফোন মেজারমেন্ট কি করব চার্জার লাগা আমার সেট করতেছি টিপ দিছি 3 কত 3 আচ্ছা তখন আমি কি করব চার্জার লাগাইলাম বিপিএস পাইলাম কত ভোল্টেজ 4.2 ক্লিয়ার হ্যাঁ এবার এখানে অন অফ সুইচে পাইলাম কত 1.8 ক্লিয়ার হ্যাঁ 1.8 যদি নাই পাইতাম তাহলে সুইচিং করলে সুইচিং হইতো না এবার তারপরে দেখলাম যে এখানে পাবো কত 1.5 ঠিক আছে হ্যাঁ এখানে পেলাম ক্রিস্টাল সমস্যা বোর্ডের দিয়ে গেলা অতএব লো বুটিং এভাবে কাউন্টিং করতে হয় এখন আমি এখানে পাইলাম 1.5 এদিকে অসিলেট হইব ঠিক আছে এখান থেকে বাইরের কত কত 0.6 থেকে 1.2 তাই না এখানে তুমি দেখলা একবার হচ্ছে 0.6 আর একবার হচ্ছে কি 0.8 আর একবার দেখতেছে কি 1 অর্থাৎ তিনটা ভোল্টেজ ফ্লাকচুয়েট করতেছে না তাহলে হবে না স্পার্কিং আছে হ্যাঁ স্থির একটা ভোল্টেজ পাবো ঠিক আছে অতএব গাদ্দা হচ্ছে হয় বাকওয়েট আর নালে ইটস লো বুটিং মেশিন স্যার ক্রিস্টালের আগে তো একটা ক্যাপাসিটর কি থাকবে থাকতেই পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে স্যার 0.03 থেকে আটকে থাকবে নাকি আবার ডাউন রাইট এখানে আটকা আটকি যা আছে যদি আটকায় থাকে 0.3 রিডিং মিটার ঠিক আছে তাহলে তুমি কি করবা দাও না আমরা তো বলছি সব লিগ্যাল খাবো লিগ্যালে হাঁটবো লিগ্যালে চলবো তাই না তার ফার্স্ট টার্গেট হচ্ছে কম্পিউটার দেখো না পোর্ট পায় কিনা যদি পোর্ট পায় তাহলে তো বুঝবা 0.3 রিডিং কোনো বাক ভোল্টেজ খারাপ কিন্তু সিপিইউ কে ডাটা লাইন দিতেছে আচ্ছা ওকে স্যার বুটিং এর কথা বুঝছো না সেকশন তো এক জায়গাতেই না হ্যাঁ বুটিং এর সব সেকশন তো একই কাছাকাছি হ্যাঁ সিপিইউ আর পাওয়ার এটা এর ভিতর দিয়ে আছে ওই তো অবশ্যই এবং থাকে তোমার বলছি কি ফাস্ট ফুড কাজ করে কেটা এক হলো চার্জিং দুই হচ্ছে কি তিন সিপিইউ চার হলো আইএফএসি ওকে কি স্টার ছিল না আইএফএসি কথা বুঝছো তারপরে বুটিং তারপরে স্যার স্টপ হ্যাঁ এখন এই যে দেখো লেখছি কি 15 উঠে দাঁড়ায় থাকে হ্যাঁ 15 উঠে দাঁড়ায় থাকে যদি আমি দেখি কম্পিউটার পোর্ট পাই তাহলে কি মারবো হয়তো ফাইল মিসিং ফ্লাশ দিলে ওকে যেমন মিডিয়াটেক স্পিয়ারটা এই হাই সিলিকন এগুলা ফ্লাশ মারলে ওকে আর অন্যান্য যেগুলো আছে যেমন কি পলকম এগুলা কি ফাইলে ওকে হয় কম কারণ এগুলো দিয়ে ইডিএল পয়েন্ট ধরতে হয় ক্লিয়ার হ্যালো বুঝা গেছে না যায় নাই পাইছো ওই ছোট বোর্ডগুলোর মধ্যে নাই সুমনটা বলতো সুমন আছে 250 হ্যাঁ এটা মিলাইলে ভালো মিলাইলে আমি করে দেবো মনে স্টিল দাঁড়ায় থাকবে ঠিক আছে এর মানে আমার ইএমসি খারাপ আর নালে ফাইল খারাপ আর নালে ইএমসি এবং ঠিক আছে ব্লকের যে লাইনগুলো সেগুলো খারাপ ঠিক আছে তারপরে রিটার্ন বুটিং যেটা বারবারই বলতেছি এখান থেকে 15 উঠলো ওটা কত হলো 00 এটাকে বলা হয় রিটার্ন উঠা চলে আসতো নামে যায় এটা হলো কি রিটার্ন অতএব রিটার্ন বুটি আমরা বলতেছি বারবারই 100% গিলটি হইছি পাওয়ার আইছি তাহলে পাওয়ার আইছি খালি পাওয়ার সিট তুলে উঠবা না তুমি ইন্ডিভিজুয়াল চেক দাও কি চেক দিবা বাক ভোল্টেজ হাই এলডিও লো এলডিও অতএব বলতেছি তো এখানে আগুন লাগছে এখানে আগুন লাগছে তাহলে এত দূর যখন বুটিং করবে ঠিক আছে অতএব আর এম্পিয়ার কি 15 উঠবে ঠিক আছে এখানে ওটা কি করলো দাঁড়ায় থাকলো এখানে ওটা দাঁড়ায় থাকলো যেতে পারে না তো আগুন লাগছে অতএব এই আগুনটা তোমারে হাই এলডিও বা লো এলডিও বা কি বাক ঠিক আছে জেনারেট করো আগে দেখো যে ফ্যাকচুয়াল করে কিনা ফ্যাকচুয়াল করলে তাহলে কি করবা আগে একবার তুমি একটা চেঞ্জ করো বাক এটা কত মাইক্রো হেনরির বাক সেটা তোমার দেখতে হবে কথা বুঝছো না ওই অনুযায়ী একটা বাক লাগাও আর না হলে কি দেখো যে এইখানে পাওয়ার ভালো মতো সাপ্লাই দিতেছে কিনা আবার সিপিইউর ভিতরে কি আছে ক্যাপাসিটর নাই তাহলে সিপিইউ কি ক্যাপাসিটরও কি হতে পারে রাস্তা হতে পারে অতএব রিভলভ দা সিপিইউ রিভলভ দা পাওয়ার কথা বুঝছো না বুঝছো না পাওয়ার রিভলভ করে দেখলে একই রকম
চেঞ্জ করে দেখলে একই রকম, ঠিক আছে? তখন চলে যাবে এদিকে, রাইট? চলে যাও বাকি এই হাই এমডি কয়েলে, কথা বুঝছো না? আর নেক্সট স্যার পাওয়ার ডাউন স্যার রিটার্ন রুটিনের ইয়াটা বলিয়ে না রিডিং মানে ধরো যাই আসুক স্টিল আবার দেখো এমন গুলি মারুম না 0.15 থেকে আবার 0 থেকে আর 0 বা 0.05 থেকে কত হইছে 0.00, যাই আসুক আবার 0 সেকেন্ড যে কোনো একটা রিডিং থেকে 0 টাইম আসবে। রাইট? এটাকে বলা হয় রিটার্ন বুটিং। হ্যাঁ, এবার আসতেছি কিসে? আপ ডাউন বুটিং। এখন দেখো সেট তুমি সুইচ অন করতে গেলে কিন্তু সব সুইচ অন করা, সুইচ অন ছাড়া বুটিং হয় না, ঠিক আছে? সুইচ অন করছো, অন করার সঙ্গে সঙ্গে কি আসছে যে 0.19 কত অ্যাম্পিয়ার ভোল্ট তো বিল্ট নেই, তাই না? এটা কি ভি না? হ্যাঁ, তারপরে কি আসতেছে কত 0.23, হ্যাঁ, তারপরে আসতেছে কি 0.16, ঠিক আছে? তারপরে আসতেছে কি 0. আবার চলে যেতেছে কত 18, আবার চলে যেতেছে কত 0.21। অতএব আপ ডাউন সে করতেছে, এর মানে সে রান হওয়ার চেষ্টা করতেছে বাট পারতেছে না, ঠিক আছে? এই দুইটাতে নোট করে ফেলো, 100% ক্লক রেজিস্টার খারাপ। হ্যাঁ, এই ক্লক রেজিস্টার কি ডাটা আমরা ইপরি নেই, এমএমসি ক্লায়েন্ট কটা? এটা কোলার রেজিস্টার 10টা আছে, 10টার মধ্যে 8টা ডাটা আর 2টা ক্লক, 2টা ক্লক আর সিরিয়াল এমএমসি মানে ইন্টারনাল না, এমএমসি মাল্টিমিডিয়া কার্ডের স্যার 2টা না 8টা, 8টা নিচে তো স্যার নিচে ঠিক আছে? তার মানে নিচে কি লাইন থাকে? একটা হলো ক্লক, সিএল কে, আর হলো কি সিএমডি, এই দুটো হলো কি মেইন লাইন, তারপর হলো কি ডাটা জিরো ডিও, হ্যাঁ? ডাটা জিরো থেকে কত থাকে? ডাটা 7, কটা লাইন? 8টা, তারপরে এই দুইটা কয়টা? 10টা, দুইটা ভোল্টেজ কয়টা? হ্যাঁ, নেগেটিভ একটা, খালাস। খাল্লাস আর বাদ বাকি সব এনসি বল। স্যার এগুলো রেজিস্টার এখানে যত বল থাকে না সবই হচ্ছে নো কানেকশন বল, জি স্যার অনেক বল থাকে নো কানেকশন আমি দেখছি রাইট? ওই যে তোমার বোর্ড বল, আমার বোর্ডে প্রায় 100 বল আছে ওতে কাজের বল আছে 20টি এই যে দেখছো, ক্লক রেজিস্টার এটা হলো কি ইএমসি না? এটা ইএমসি ছিল না? হ্যাঁ, এখন দেখছো হইছে, তারপরটা কি? শেষ কাউন্টডাউন হ্যাঁ, শেষ। হ্যাঁ হ্যাঁ, কি কয় শেষ? কেন হলো এটা? হ্যাঁ, এবার দেখো লাস্ট সিকোয়েন্সিং ক্লাস। প্রথম যে পিকচারটা নিতে বলছি নিচেরা, ওটা সবাই বের করবা, যেটা মোবাইলে নিতে বলছি। এই যে চার্জার লাগালাম, হ্যালো, সেট চার্জার লাগালাম। আমরা সেট আগেই বলছি কিভাবে আমরা সেট মেজারমেন্ট করব, চার্জার লাগায়া। কিভাবে? সবাই একসঙ্গে কিভাবে? কিভাবে? ক্লিয়ার? জি স্যার চার্জে লাগালাম, তাহলে ফার্স্ট চেক নাম্বার 1, এই যে আমি নাম্বার দিয়ে দেবো, এই ছবিটা খালি নিয়ে যাবা, লেখামেখা বাদ। জি স্যার মনে রাখো, যে লেখাটা দিয়ে দেবো এই লেখাটার ছবি খালি নিয়ে যাবা। জি স্যার তাহলে নাম্বার 1 কত পাবো? 5 ভোল্ট হ্যাঁ, এখানে পাইলাম কত? 2.9 ভোল্ট। সুপার লাইট বের করো কানেক্টর খারাপ না হলে কেবল খারাপ কেবল তো ভালো না হলে এমনি লাগাইছো তুমি, আরেকটা প্রবলেম তোমার কেবল চার্জ আগে তো বলছি, তুমি তো খালি উল্টা কিসিমের লোক। তোমার তো আগেই বলছি আমার জিনিস থাকবে সবসময় টন 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 টন। আমার সেটা চার্জ হয়, ওটাতে লাগালাম, আমি কি ডেড সেট না এটা মেজারমেন্ট করব না? মেজারমেন্ট করতে যাবে সিকে 2.9 ভোল্ট। হ্যাঁ, জি স্যার। এখান থেকে 5 ভোল্টের জায়গায় যদি পাই আমরা 4.7, এটা বানান যায়। 3.9 বুঝলেন না হ্যাঁ, তাহলে খারাপ কে? হ্যাঁ, পোর্ট, তাই না? কথা বুঝো? তাহলে আর একটা কেবল লাগাও দেখলাম বা পোর্ট লাগাও দেখলাম 2.5 ভোল্ট,
ওটার লাইনে সমস্যা আছে। হ্যাঁ এবার আসলে লাইনের সমস্যা আছে কে শর্ট থাকতে পারে হ্যাঁ না পারে না পারে স্যার। হ্যাঁ পারে স্যার। ঠিক আছে তাহলে ওবিপি কে ফেলাই দিয়ে কি করলাম এখানে ওবিপি এখানে ক্যাপাসিটার এখানে ক্যাপাসিটার ফেলাইলাম না এখানে থেকে জাম্পার মেরে দিলাম বাইপাস হ্যাঁ দেখলাম ঠিক। তাও তো দেখি লাগাইলাম 2.9 ভোল্ট এখন চার্জিং প্রোগ্রাম চার্জিং পোর্ট স্যার চেঞ্জ করতে হবে। লাগাইলাম 4 দিন পরে আরেকটা চেঞ্জ করে দিয়ে হবে এখানে তো ওয়াল লাগা আরেকটা করলাম ওয়াল লাগা আরেকটা পোর্ট চেঞ্জ করলাম কি আইতাছে না, তো ওটা চেঞ্জ করে লাভ হবে, ঢুকতে তো লোকাল। আরে ওয়াল লাগা একটা পোর্ট চেঞ্জ করলাম কি হলো তারপর দেখি 2.9 ভোল্ট এখন বলো সামনে ক্যাপাসিটরের বলতে বলতে সামনে ক্যাপাসিটার তাই না কোনটা এখানটা একটা তাই না হ্যাঁ আর ফেলা দিলাম তাহলে কি ইন্টারফেস পাবো না হ্যাঁ এটা পাবো এই ওবিপিও কিন্তু না এটা ফেলা দিচ্ছি কিন্তু লাইন ইজ ক্লিয়ার টান 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 দাম কত হচ্ছে স্যার? এবার পাও দিলাম তাও এই 2.9 ভোল্ট ঠিক আছে আবার ধরো এই কেবলটা পোর্টটা লাগাই দিছি অন্য বোর্ডে ঠিকই চার্জ হইতেছে বা অন্য একটা ডেড বোর্ডে লাগাই দিছি এখানে পাইতেছি কত 5 ভোল্ট কিন্তু এখানে লাগালে কি 2.9 হয়ে যায় হ্যালো খারাপ কেটা চার্জিং অ্যাক্সেস স্যার মাশাআল্লাহ রাইট চার্জিং আছে। স্যার কনসেপ্ট ক্লিয়ার চার্জিং এসি শর্ট তাহলে চার্জিং এসি শর্টই হয় আমরা যখন জাম্পার করব জাম্পার করার সময় তো আমরা চার্জে লাগাই ওখানে চেক দিতে পারি যে আমাদের ওখানে ফাটবল আসতেছে কিনা কোন জায়গায় ওই যে ওবিপিএসির ওখানে এখানে হ্যাঁ। তো আমি দেখলাম 2.9 মানে ওটা জাম্পার করার আগে আগের পরে একই তো এখানে কি করলাম 2.9 ওবিপি ফেলাই দিলাম কত 2.9 এখানে তো ওবিপি এখানে দিলাম তাও কত 2.9 কথা বুঝো নাই চার্জিং পোর্টে যে প্লাস কানেক্টর আছে টার্মিনাল সেটা সমস্যা হতে পারে সেটা লাইন আর ওগুলো সব কিছুই ওকে তাই না 2.9 এই দেখো পরে তো লাইনটা দিয়েছে রে ভাই আরে এদিকে এই একটা আয় পোর্ট চার্জিং এ তো একটা ব্যাক আসে না ওটা এই একটা আয় পোর্ট জি স্যার এটা কি বিভাগ হ্যাঁ হ্যাঁ এটা কি নেগেটিভ না এটা নেগেটিভ এই নেগেটিভ যোগ দিয়ে দিলাম জি স্যার আর এই পজিটিভ যোগ দেবে এই জায়গাতে জি স্যার এখানে লাগালাম কি চার্জার তাহলে এখানে কয় ভোল্ট ঢুকবো তাও দেখলাম 2.9 হয়ে গেছে স্যার আপনি বলেন স্যার কি concept? চার্জিং এসি খারাপ দেখা যায় না ওটা ভিতরে কাজ করতেছে না। তুলে যে মাপছি ওই সময় তো স্যার বলছিলেন যে ওই এটা তো ওকে সব স্টপ ভোল্টে এই দেখো এখানে লাগাইছি চার্জার হ্যাঁ স্যার লাগাইলাম হ্যাঁ এখানে পাবো 5 না জি স্যার এখানে কত পাবো 5 পাইলাম কত 2.9 জি স্যার ঠিক আছে এখানে পাইছি কত 2.9 মনে করলাম ওবি খারাপ ফেলা দিলাম ওবিতে হ্যাঁ স্যার কথা বুঝছো? স্যার যে এটা বুঝতে চার্জিং আছে উঠাই মারতে হবে। টার্মিনাল আসবে আমরা এই দুই ভাগে আমরা মাপবো হ্যাঁ তো মাপবই তো তো মাপার পর যদি 5 ভোল্ট আসে তারপর আমাদের চার্জিং আইসিটাই খারাপ কিন্তু আমরা তো এখানে কি করছি জাম্পার মারছি না জাম্পার মারার আগে কথা জাম্পার মারার আগে তো এখানে কত পাবো ধর 5 আর এদিকে পাবো কত 2.9 হ্যাঁ স্যার জাম্পার করার পর যদি হয় তারপর না ভেরি গুড চার্জিং আইসি সমস্যা হবে চার্জিং আছে উঠাই মারপা। না 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 ওর কোশ্চেনটা না, না, জাম্পারে আমি বুঝছি এবার বুঝছি ভেরি গুড এইটাই আর কি স্যার সেম কথা আমিও বলছিলাম যে আপনি জাম্পারের আগে ওখানে চেক দিবেন উবার ভেরি গুড চার্জিং এর সাথে তো বলবো। এটা পা ক্লিয়ার সেম বলছি তাহলে যদি আমার এরকম কোনো কন্ডিশন হয় তাহলে আমার বুঝতে হবে চার্জিং আইসি সিএলটি হ্যাঁ যদি এখানে 2.9 পাই এখানে পাবো কত 1.5 জি স্যার ঠিক আছে তাহলে বিপিএস দেখি 1.5 দেখি স্টার্ট হবে গাড়ি হ্যাঁ, তাহলে চেক দা আইও পোর্ট নাম্বার 1 ক্লিয়ার জি স্যার এবার 2 হচ্ছে বিপিএস বিপিএস এ এখানে নোটটা আমি লেখা দিই যে 3 ভোল্ট থেকে 4.2 থাকা লাগবে ওই যে লেখা এখানে যদি আমি 2.9 পাই ঠিক আছে 2.9 পাই তাও কিন্তু আমি ভালো ধরে নেব মানে বিপিএস চালু হয়ে গেছে সুইচিং হয়ে গেছে আর এখানে যদি আমি 2.78 পাই তাহলে আমার সন্দেহ বিপিএস চালু হয় না হ্যালো জি স্যার ক্লিয়ার
অতএব 3 ভোল্ট পাইলে তুমি মনে করো না যে এখানে 3.6 বা 3.7 থেকে 4.2 পাবো, এর প্র্যাকটিস 3 হলো মনে করো বিপিএস চালু হয়ে গেছে। হ্যালো জি স্যার। নাম্বার হলো কি 2, নাম্বার 2 ক্লিয়ার? এই যখনই চার্জার লাগালাম এটা কি করবে? কাজই হচ্ছে বিপিএস তৈরি করা। হ্যাঁ, বিপিএস তৈরি করা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ফিডব্যাক, কি ব্যাটারিকে চার্জ করা, ঠিক আছে? অতএব চার্জিং এর ক্ষেত্রে আমরা এখানে আরেকটা নোট নিব। সেই নোটটা হচ্ছে কি নাম্বার 3। চেক দেব কি আউটপুট লাইন চার্জিং ভোল্টেজ। এই চার্জিং ভোল্টেজটা আমার থাকবে মিনিমাম 1 ভোল্ট, ম্যাক্সিমাম 4.5 ভোল্ট। ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন। ইয়েস। বি বাস বিপিএস ঠিক আছে স্যার, একদম একুরেট ভোল্টেজ, বাট এই বি ব্যাটে আসতেছে না স্যার, এতে কি সেট রান হওয়ার কথা নাকি না? হতেই পারে। স্যার হচ্ছে না তো না হলে কাদা কেডা, স্যার, চার্জিং ডিসি টু ডিসি আইসি। তাহলে চেঞ্জ করো। জি স্যার। খুশি এটা সামনে হ্যাঁ, আর ফাইন এটা। স্যার ফোনে একটা আছে এখানে জিজ্ঞেস স্যার তুমি এই চালাতে ভুগতেছো। স্টেপ বাই স্টেপ আগাও। স্যার ঠিক আছে, এখান থেকে গেলাম, সব শেষ। এখানে থাকবো কি একটা ক্যাপাসিটার, জি স্যার। এটা ঢুকবো কোথায়? পাওয়ার আইসিতে, তাই না? তাহলে এখানে তুমি নাম্বার হচ্ছে অন অফ সুইচ, SWITCH। নাম্বার হচ্ছে ভোল্টেজ থাকবো এখানে কত আছে? 1.8 না, এখানে লিখবা 1.2। তাহলে এটা নাম্বার কত দিব? 4 হবে। নাম্বার 4, কি ঠিক আছে? চেক দাও অন অফ সুইচ ভোল্টেজ, ঠিক আছে? অন অফ সুইচে যদি ভোল্টেজ না থাকে তাহলে ওই সেট চালু হবে না। অর্থাৎ ভোল্টেজ কে দেয়? অর্থাৎ কাতার কে দেয়? ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়ে যায় একটা রেজিস্টরে, পাওয়ার অন রেজিস্টর, সেটা আমরা চেক দিব অবশ্যই। ক্লিয়ার? তারপরে নাম্বার চেক হচ্ছে 1.5 ভোল্ট। কত? ক্রিস্টাল অসিলেটর। এটা কয় নাম্বার? 5 নাম্বার দিলাম, ঠিক আছে? 6 নাম্বার দিব। দেখো তোমরা যে এই যে লাইনগুলো আছে এগুলো অসিলেটর লাইন, ঠিক আছে? এই অসিলেটর লাইনগুলো অসিলোস্কোপ ছাড়া চেক দেওয়া যায় না। ক্লিয়ার? অতএব ওইটা বাদ দিলাম, বা ধরলে ধরতে পারো, ঠিক আছে? এগুলোতে সাধারণত কম্পোনেন্ট থাকে, কিন্তু সবচেয়ে বেশি থাকে টিপস। ক্লিয়ার? এক একটার জন্য এক একটা স্ক্রু লাইনে টিপস দেওয়া থাকে। হ্যাঁ, চেক পয়েন্টের মতো, রাইট। ঠিক আছে? তারপরে 1 2 3 4 এই 4টা কি বাক ভোল্টেজ। নাম্বার কত হবে? 6। ক্লিয়ার? তারপরে দিবা কে? এলডিও ভোল্টেজ, হাই এলডিও, লো এলডিও। তোমাদের আগেই বলতেছি এই কয়টা ভোল্টেজে যদি ফ্যাকচুয়াল করে তাহলে বুঝবা যে ভালো না। এর জন্য মিটার এবং মিটারের প্রোব থাকতে হবে সূক্ষ্ম। একই থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই এলডিও নাম্বার হচ্ছে কি? 7। এলডিও হাই এলডিও গেছে? হ্যাঁ, এখন হচ্ছে কি এই যে রিসেন্ট বিন, এখানে থাকবে একটা টেস্ট পয়েন্ট, ভোল্ট থাকবে কত? 1.8। ক্লিয়ার? তারপরে থাকবো কি পিএস হোল্ড, এখানে থাকবে কত? 1.8। এই দুইটাতে যদি এইটা মনে করো ভোল্টেজ পাও তাহলে বুঝবা পাওয়ার এসি ইজ ওকে। বুঝছো? এটা কি ওকে, এটা পাওয়ার। আর যদি এখানে ভোল্টেজ পাও মনে করবা সিপিইউ ওয়েভ ওকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে? তাহলে এই দুইটার কি নাম্বার কি দেবো? কোনো আইসিতে সন্দেহ নেই, শেখাতে বলতে স্যার 8 আর 9 8 দিয়ে দেন স্যার। 8 করে দিন। এটা হলো 8, এটা হলো 9, দুইটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই দুইটা আগেই ট্রায়াল দিবা।
হ্যাঁ এটা আসলে বুঝবো কোনটি ঠিক আছে। রাইট, ওদিক ঠিক আছে। সিকোয়েন্স কিন্তু আমরা 4টা লাইনের পর পর চেক দিই, বুঝছো? ফ্রিকোয়েন্সিতে মাপতে পারবো না, কিন্তু ভোল্টেজ দুটোতে মাপতে পারবো। এগুলো সবই মাপতে পারবো যদি ডায়াগ্রাম বুঝো, কোনো ব্যাপারই না। 1 2 4 4 2 1। হ্যালো, জি স্যার। এবার হচ্ছে কি এএনসি ভোল্টেজ এক হলো কি বি সি সি কিউ, হ্যাঁ, আর না সরি বি সি সি দেখনা, আর হলো কি বি সি সি কিউ। বি সি সি কিউ 1.8 ভোল্টেজ, এটা দুইটাই কিন্তু থাকবে ক্যাপাসিটর, এখানে থাকবে ক্যাপাসিটর, আর এখানে থাকবে কি র‍্যাম রোমের ভোল্টেজ, ঠিক আছে? অতএব এগুলো তো ক্যাপাসিটর থাকবে, যেহেতু এর সঙ্গে র‍্যাম রোম ইম্বেডেড থাকে, অতএব র‍্যাম রোমের ভোল্টেজও থাকবে। এই যে আমরা বলি না হাই বুটিং, সব কিছু ঠিক আছে, ঠিক আছে, সেটও চালু হয়, কিন্তু কারেন্ট উঠে হেভি এবং পরত কি বারুদে গরম হয়ে যায়। এর মানে বুঝতে হবে তোমাদের যে বিসিসি ভোল্টেজ শর্ট কিংবা বিসিসি কিউ ভোল্টেজ কে ওই যে 61 আছে, ফুল শর্ট হলে তো সেট অফ হয়ে যেত, কিন্তু ফুল শর্টটা ওই যে কানে ফোড়া উঠছে বা দাঁতে কি ব্যথা উঠছে, মাথায় কাজ করে। হ্যাঁ, মাথায় দেয় Clear? বিসিসির জন্য আরেকটা কি ছিল? এই নাকি বিসিসি এই সুমনের রাখো তো আরেকটা জন্য আটা বিসিসি কিউ। বিসিসি হ্যাঁ ইউএসএস এর কথা বলছেন। না বিসিসির আরেকটা কি জন্য আছে না সারা কেউ সোর সুন্দরী গাদ্দার সুন্দরী শেখা দেবো না আইছি রে অবশ্যই তোমরা তো এখন বুটের সিকোয়েন্স বুঝছো, যে সেকেন্ড বুট কোডটা, সেকেন্ড বুট একটা আইসি, সেটা হলো কি ইউএফএস বা ইউএমসি। হ্যাঁ ম্যাডাম, হোয়াট ইজ বিসি? আপনি কি বলেন? ওই যে বিসিসি কিউ এর একটা বর্ণনা দেন। আচ্ছা, বিসিসি কিউ হলো, কিউ মানে তুমি না, আমি তারিক সুমন, তুমি হলো কি রাকিব। ইয়েস। কিউ মানে হচ্ছে কি কুইন, কুইন মানে হচ্ছে কি রানী, রানী মানে হচ্ছে ট্রানজিস্টর। কথা বোঝা গেছে? এই বিসিসি কিউ ভোল্টেজ, বিসিসি কিউ হচ্ছে কি ট্রানজিস্টর, একটা ইউএমসি তে কয়টা ট্রানজিস্টর থাকে? মিলিয়নস মিলিয়ন ট্রানজিস্টর 10 লাখ প্লাস কথা বোঝা গেছে? 10 লাখ কয়েক মানে হাজার কোটি হিসাব করলে বিশেষ করতে পারবেন না। কোনায় সম্ভব না, এগুলো খুব টাইনি, ছোট ছোট। আপনারা লেখা নেন ভালো করে, আপনারা ফল পাবেন এই 8টা থেকে 10টা বাকেট, আর কিছুতে না। এখানে সব বাকে ভোল্টেজ পাবেন, খালি একটা বাকে ভোল্টেজ পাবেন, সেটা অন হইলে সেটা হলো কি মডেম। ক্লিয়ার? অতএব এটা কাছে এসে ছবি তুলা বাইর জানগা একবারে কালা। ডায়াগ্রামে কি হলো